আসসালামু আলাইকুম। ৩ লক্ষ কিভাবে ৩০ লক্ষ হলো, শুনুন তৎকালীন বিবিসির সাংবাদিক জনাব সিরাজুর রহমানের মুখে। শেখ মুজিব যেভাবে ৩ লক্ষকে ৩০ লক্ষ বানিয়ে দিল। মানুষের অধিকার আদায়ের জন্য যিনি তৎপর ছিলেন, সেই মানুষটি যখন ছাড়া পেয়ে প্রথম বন্দি দশা থেকে ফেরত এলেন লন্ডনে, কেমন দেখেছেন তাকে? ওই যে একটু আগে বলছিলাম যে আমি বললাম উনি প্রেসিডেন্ট হয়েছেন, আমরা মানে উনি বললেন যে আমি এবার কিসের প্রেসিডেন্ট হলাম। আমি বললাম যে আপনি তো দেশে ছিলেন না মুজিব ভাই, আপনার নামে আমরা গোটা দেশকে একত্র করে ফেলেছি, এক করে ফেলেছি, আমরা দেশ স্বাধীন করে ফেলেছি। উনি তখন আমাকে জড়িয়ে ধরলেন, জড়িয়ে ধরে হু হু করে কাঁদতে শুরু করলেন। আমিও কাঁদছি প্রায় 20-25 মিনিট পর্যন্ত। উনি আমাকে জড়িয়ে আছেন, আমার এমনকি আমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। আমার হাতে টেপ রেকর্ডার আমি অন করতে পারছি না, পুরোনো আমলের টেপ রেকর্ডার। ইতিমধ্যে আরো লোকজন এলেন, জাকারিয়া খান চৌধুরী এলেন, তারপরে প্রফেসর সুরাইয়া খানম এলেন, এসে ওনাকে পা ছুঁয়ে সালাম করলেন। তো উনি সকলকে কেমন আছিস কেমন আছিস, কিন্তু আমাকে যে ছেড়ে দিতে হবে ওনার ধারণা কুলোচ্ছে না, সেই সেন্স কাজ করছে না। তারপরে যাক আমরা ধীরে সুস্থে ওনার পাশে বসলাম, মানে গল্প গুজব করতে করতে আমি উনি বললেন যে মুক্তিযুদ্ধ হলো কিভাবে হলো। তারপরে আমি বললাম যে কিভাবে হলো, উনি জানতে চাইলেন কেমন ক্ষয়ক্ষতি হলো, আমি বললাম। তারপরে উনি বললেন যে তুই তো ভয়াবহ লোকজনের কথা বলছিস। উনি বললেন যে কত লোক মারা গেছে রে। আমি বললাম না, মারা গেছে তো কোনো হিসাব কেউ করেন নাই, তবে বিভিন্ন মিডিয়া থেকে ওই যে বিদেশি পত্রিকাগুলো যাচ্ছে, ভারতীয় সাংবাদিকরা খবর দিচ্ছেন, সব মিলে আমরা এখানে যে আন্দোলন করছি, আবু সাইদ চৌধুরীকেও আমরা বলেছি, সেই আমরা সাংবাদিকদের মোটামুটি বলেছি এই পর্যন্ত প্রায় 3 লাখ বাংলাদেশি মারা গেছে। যাই হোক, পরে উনি বলেছিলেন ইয়েকে, ডেভিড ফ্রস্টকে 3 মিলিয়ন। আমার মনে হয় যে লাখে এবং মিলিয়নে উনি তো একটু উদ্ভ্রান্ত ছিলেন, একটু ভ্যাবলা গোছের ছিলেন প্রায় বলতে গেলে। কেন কোন দিকে তাকাচ্ছেন কি ভাবছেন বোঝা যাচ্ছিল না। তো উনি ওটা যে ওই 3 মিলিয়ন বলে ফেলেছিলেন, এবং অনেক লোক এখনো সেই জন্যই বলে 3 মিলিয়ন মানে 30 লাখ লোক মারা গেছে। আসলে সেটা মারা যায়নি, তখনকার পর্যন্ত যেসব হিসাব ছিল। আচ্ছা।